ওম শান্তি 28-3-2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে তোমরা খুব লাকি। আমরা কি খুব লাকি মানে ভাগ্যবান, কারণ তোমরা তোমাদের বাবার ইয়াদ ছাড়া আর কোনো চিন্তা নেই। আমাদের একটাই চিন্তা যে বাবাকে ইয়াদ করতে হবে, তাছাড়া আর কোনো চিন্তা নেই। তাহলে কত ভাগ্যশালী। ব্রহ্মা বাবার তো তাও অনেক খেয়াল চলে, তাই না? বাচ্চাদের কি করে দেখাশোনা করবে, কিভাবে পালনা করবে, এত এত বাচ্চা, তার জন্য ব্রহ্মা বাবার তাও খেয়াল চলে। কিন্তু আমাদের বাচ্চাদের তো সেটাও কোনো চিন্তা নেই, আমাদের শুধু বাবাকে ইয়াদ করতে হবে। তাহলে আমরা কত ভাগ্যশালী। প্রশ্ন, বাবার কাছে যে সপুত বাচ্চা মানে সুপুত্র, তার লক্ষণ কি হবে? উত্তর, সে সবার বুদ্ধিযোগ এক বাবার সাথে জুড়তে থাকবে, সার্ভিসেবল হবে। তো যে বাবার ভালো বাচ্চা, তার বুদ্ধিযোগ এক বাবার সাথে, সে কি করবে? সবার বুদ্ধিযোগ জোড়াবে, সবাইকে বাবার সাথে কানেকশন করাবে, সার্ভিসেবল হবে, ভালোভাবে পড়ে অন্যকেও পড়াবে। বাবার দিলে চড়ে হুয়ে হোঙ্গে, বাবার দিলে চড়ে থাকবে। এই রকম সপুত বাচ্চাই বাবার নাম বালা করে। যে পুরো পড়ে না সে অন্যকেও খারাপ করে দেয়, যে পুরো পড়ে না সে কি করে? অন্যকেও খারাপ করে দেয়। এটাও ড্রামাতে সেট আছে যে বাবার সপুত বাচ্চাও থাকবে তো কপুত বাচ্চাও থাকবে। গীত লে লো দুয়ায়ে মা বাপ কি। ওম শান্তি। প্রত্যেক ঘরে মা বাবা আর 2-4 জন বাচ্চা থাকে আর আশীর্বাদ আদি চায়, কিন্তু সেগুলো তো হদের কথা। এটা হদের জন্যই গাওয়া হয় যে লেলো দুয়ায়ে মা বাপ কি। বেহদেরটা তো কেউ জানেই না। এখন তোমরা বাচ্চারা জানো আমরা বেহদের বাবার বাচ্চা আর বাচ্চিয়া। ওই মাতা পিতা তো হদের, তাই বলা হয় লেলো দুয়ায়ে হদের মাতা পিতার। আর এখানে হলো বেহদের মা বাবা। সেই হদের মা বাবাও বাচ্চাকে সামলায়, আবার টিচার পড়ায়। এখন তোমরা বাচ্চারা জানো এটা হলো বেহদের মা বাবা, বেহদের টিচার, বেহদের সদ্গুরু, সুপ্রিম ফাদার, টিচার, সুপ্রিম গুরু। সত্য বলে যে, সত্য শেখায় যে। বাচ্চাদের মধ্যেও তো নাম্বার বার হয় না। লৌকিক ঘরেও 2-4 বাচ্চা থাকে, তো তাদের কত সামলাতে হয়। আর এখানে তো এত ঢের বাচ্চা, কত সেন্টার থেকে বাচ্চাদের সমাচার আসে। এই বাচ্চা এরকম, এ শয়তানি করে, এ বিরক্ত করে, এ বিঘ্ন সৃষ্টি করে। তো সব খবর ব্রহ্মা বাবার কাছে যায় সাকারে। তো ফুরনা তো ইস বাপ কো রহেগা না, তো সে চিন্তা তো থাকেই না ব্রহ্মা বাবার। প্রজাপিতা না বাবা, কত ঢের বাচ্চার খেয়াল রাখে। তব বাবা कहते हैं তুম বাচ্চে। তো তখন ব্রহ্মা বাবাও বলে যে তোমরা বাচ্চারা তো ভালোভাবে শিব বাবার ইয়াদে থাকতে পারো। শিব বাবাও বলে যে দেখো ব্রহ্মা বাবার কত হাজারো ফুরনে হে, হাজারো কত খবর আসে, হাজারো চিন্তা করতে হয়। এক ফুরনা তো হ্যাঁ হি, হাজারো ফুরনে দুসরে রেতে হে। একটা চিন্তা তো আছেই, যে আমাকে শিব বাবাকে ইয়াদ করতে হবে, সেটাও ব্রহ্মা বাবার মধ্যে চলে। আর বাকি তো হাজারো ফুরনা চলে আসে, ঢের ঢের বাচ্চাদের খবর চলে আসে। তো কত ঢের বাচ্চাদের সামলাতে হয় ব্রহ্মা বাবাকে। মায়াও তো বড় শত্রু না। अच्छी रीति कोई कोई की खाल उतार देती है। হ্যাঁ, কারো কারো খাল একদম উতার দেয় মায়া, মানে কাউকে একদম নিচে নামিয়ে দেয়, কাউকে নাক দিয়ে ধরে, কাউকে একদম মাথা থেকে টিকি থেকে একদম ধরে নেয়। ইতনে সবকা বিচার তো করনা পড়তা है। তাহলে এত সবের বিচার তো বাবাকেই করতে হয়। হ্যাঁ,
আর এত সব করেও তারপরেও বেহদের বাবাকে ইয়াদ করতে হয়। আর তোমরা হলে বেহদের বাবার বাচ্চা। তোমরা জানো আমরা বাবার শ্রীমতে চলে কেন বাবার থেকে পুরো বর্ষা নেব না। সবাই তো আর একরাশ চলতে পারে না, কারণ এটা রাজাই স্থাপন হচ্ছে, রাজধানী না, আর কারো বুদ্ধিতে এটা আসবেই না। এটা হলো অনেক উঁচু পড়া। বাদশাহী যখন পেয়ে যাবে তখন কিন্তু আর জানবে না, মানে মনেও থাকবে না যে এই রাজত্ব কি করে স্থাপন হয়েছে। এই রাজাই স্থাপন হওয়া খুব ওয়ান্ডারফুল। এখন তোমরা অনুভবী। প্রথমে ব্রহ্মা বাবাও কি জানতো যে সে কি ছিল আর কিভাবে 84 জন্ম নিয়েছে? এখন বুঝতে পেরেছে। তো তোমরাও এখন বলো যে শিব বাবা তুমি সেই বাবাই। এটা বড় বোঝার ব্যাপার। এই সময়ই বাবা এসে সব কথা বোঝায়। এই সময় ভালে কেউ কতই লাখপতি কোটিপতি হোক, বাবা বলে এই পয়সা আদি সব মাটিতে মিশে যাবে। বাকি টাইমই আর কত আছে? দুনিয়ার সমাচার তোমরা রেডিওতে অথবা খবরের কাগজে শোনো কি কি হচ্ছে। দিন প্রতিদিন অনেক ঝগড়া বাড়তে থাকে। সবার সুত আত্মারূপী প্রদীপ একদম নিভেই যায়। সবাই আপোষে লড়াই ঝগড়া করে মরতে থাকে। প্রস্তুতিও এরকমই হচ্ছে, যাতে বুঝতেই পারবে সবাই যে লড়াই হলো কি হলো, শুরু হলো কি হলো। দুনিয়া জানে না যেটা কি হচ্ছে, কি হবে। তোমাদের মধ্যেও খুব অল্পজন আছে যারা পুরো রীতি বোঝে আর খুশিতে থাকে। এই দুনিয়াতে আমরা বাকি আর অল্প দিন আছি। এখন আমাদের কর্মাতীত অবস্থায় যেতে হবে। প্রত্যেককে নিজের জন্যই পুরুষার্থ করতে হবে। তো আমাদের পুরুষার্থ করতে হবে নিজের জন্যই। তোমরা তো পুরুষার্থ করো নিজের জন্য। যে যত করবে সে তত ফল পাবে। নিজের পুরুষার্থ করতে হবে, আবার অন্যকেও পুরুষার্থ করাতে হবে, রাস্তা বলতে হবে। এই পুরানো দুনিয়া তো খালাস হবে। এখন বাবা এসেছে নতুন দুনিয়া স্থাপন করতে। তো এই বিনাশের আগে তোমরা নতুন দুনিয়ার জন্য পড়ে নাও পড়া। বিনাশের আগে ভগবানও বাচ, আমি তোমাদের রাজযোগ শেখাই। লাডলে বাচ্চে তোমরা অনেক ভক্তি করেছো। আধা কল্প তোমরা রাবণ রাজ্যে ছিলে না। এটাও কেউ জানে না যে রাম কাকে বলা হয়, রাম রাজ্যের স্থাপনা কিভাবে হয়েছে। এগুলো সব তোমরা ব্রাহ্মণরাই জানো। তোমাদের মধ্যেও তো কেউ এরকম আছে যারা কিচ্ছু জানে না। আমাদের মধ্যেও তো এরকম আছে যারা কিচ্ছু জানে না। বাবার কাছে সাপুত বাচ্চা সেই যে সবার বুদ্ধিযোগ এক বাবার সাথে জুড়ায়, যে সার্ভিসেবল হয়, যে ভালোভাবে পড়ে, সে বাবার দিলে চড়ে থাকে। কেউ তো আবার নালায়কও হয়, সার্ভিসের বদলে ডিসসার্ভিস করে। যে বাবার সাথে তার বুদ্ধিযোগী কি করে, ছিন্ন করে দেয়। এটাও ড্রামায় সেট আছে। ড্রামা অনুসারে এটাও হবেই। যে পুরো পড়ে না সে কি করবে, অন্যকেও খারাপ করে দেবে। তাই বাচ্চাদের বোঝানো হয় বাবাকে ফলো করো, আর যত সার্ভিসেবল বাচ্চা আছে বাবার দিলে যে চড়ে আছে তার সঙ্গ করো। তো জিজ্ঞেস করতে পারো যে কার সঙ্গ করব, বাবা ঝট করে বলে দেবে এর সঙ্গ খুব ভালো, এই বাচ্চা ভালো। অনেকেই আছে যারা সঙ্গই এরকম করে যে যার রঙও উল্টা চড়ে যায়। গাওয়াও হয় সাং তারে কুসাং বোরে। কুসঙ্গ যদি একবার লাগে তো একদম শেষ করে দেবে। ঘরেও তো দাসদাসী চাই, প্রজারও তো নকার চাকর সব চাই না। তো এগুলো সারা রাজধানী স্থাপন হচ্ছে, এতে বড় বিশাল বুদ্ধি চাই। তাই বেহদের বাবাকে পেয়েছ তো শ্রীমত নিয়ে সেই শ্রীমতে চলো, না হলে ফ্রিতে নিজের পথ ভ্রষ্ট হয়ে যাবে। এই পড়াই হে ইসমে আভি ফেল হুয়ে, বা বলছে এই পড়াতে যদি তুমি এখন ফেল হও
তো জন্ম জন্মান্তর কল্প কল্পান্তরে ফেল হতে থাকবে। ভালোভাবে পড়লে কল্পে কল্পান্তরে ভালোভাবেই পড়তে থাকবে। তো বোঝা যায় যে এই বাচ্চা পুরো পড়ে না, তো কি পথ পাবে? সে নিজেও বোঝে যে আমি তো সার্ভিস কিছুই করি না, আমার থেকে তো ও অনেক হুঁশিয়ার। তো হুঁশিয়ার যে তাকেই তো ভাষণে ডাকা হয়, তো নিশ্চয় যে হুঁশিয়ার উঁচু পদ সেই পাবে। আমরা আবার যে সার্ভিস করে না সে নিজে বুঝতে পারবে আমি এত সার্ভিস করি না, তাহলে উঁচু পদও পাবো না। টিচার তো স্টুডেন্টের ব্যাপার বুঝতে পারে না, কোন স্টুডেন্ট কীরকম, রোজ পড়ায়, তাই টিচারের কাছে রেজিস্টার সবার থাকে, পড়ার আর চলনের রেজিস্টার থাকে টিচারের কাছে। এখানেও এরকম। এখানে আবার মুখ্য হলো যোগের কথা। যোগ ভালো হলে তার চলনও তো ভালো হবে। পড়াতে আবার কোথাও আবার অহংকার চলে আসে পড়ার মধ্যে, কিন্তু এখানে তো সারা গুপ্ত মেহনত করতে হবে ইয়াদের। তাই অনেকে রিপোর্ট আসে যে বাবা আমি যোগে থাকতে পারি না, পড়া ভালো পড়াচ্ছে কিন্তু যোগে থাকতে পারে না। বাবা বোঝায় যোগ অক্ষর বের করে দাও। বাবা যার থেকে বর্ষা পাবে তাকে তুমি ইয়াদ করতে পারো না? ওয়ান্ডার বাবা বলে হে আত্মা, আমি বাবাকে ইয়াদ করো না? আমি তোমাদের রাস্তা বলতে এসেছি, তুমি আমাকে ইয়াদ করো, তো এই যোগ অগ্নির দ্বারা তোমার পাপ দগ্ধ হয়ে যাবে। ভক্তি মার্গে মানুষ কত ধাক্কা খায়, কুম্ভের মেলায় কত ঠান্ডা জলে গিয়ে স্নান করে, কত কষ্ট সহ্য করে। আর এখানে তো কোনো কষ্ট নেই। যে ফার্স্ট ক্লাস বাচ্চা সে তো এক মাসুকের সত্যিকারের আশিক হয়ে তাকেই ইয়াদ করতে থাকবে। ঘুমনে ফিরনে যাতে ঘুরতে টুরতে যায় তো একান্তে বাগিচায় বসে ইয়াদ করবে। ঝাড়মুই ঝাগমুই পরনিন্দা পরচর্চা আদি বার্তালাপে থাকলে বায়ুমণ্ডল খারাপ হয়। তাই যত টাইম পাবে বাবাকে ইয়াদ করার প্র্যাকটিস করো। ফার্স্ট ক্লাস সত্যিকারের মাসুকের আশিক হও। বাবা বলে দেহধারীর ফটো রেখো না, শুধু এক শিব বাবার ফটো রাখো যাকে ইয়াদ করতে হবে। যদি ভাবো সৃষ্টিচক্রকেও ইয়াদ করতে থাকি তো ত্রিমূর্তি আর গোলার চিত্র ফার্স্ট ক্লাস, এতেও সারা জ্ঞান আছে। ত্রিমূর্তি গোলার চিত্রের মধ্যেও সারা জ্ঞান আছে। সদর্শন চক্রধারী তোমাদের নাম, এটা তো অর্থ আছে তোমাদের নামে। তো নতুন কেউ যদি তোমাদের এই নাম শুনে যে কি এদের নাম সদর্শন চক্রধারী, তো বুঝতে পারবে না। এটা তোমরা বাচ্চারাই বোঝো। তোমাদের মধ্যেও কেউ ভালোভাবে ইয়াদ করে, অনেকেই আছে যারা ইয়াদ করেই না, নিজের খানাই বড় খারাপ করে দেয়। পড়া তো খুব সহজ। বাবা বলে সাইলেন্সের দ্বারা তোমাদের সায়েন্সের উপর বিজয় পেতে হবে। সাইলেন্স আর সায়েন্স রাশি তো একটাই। মিলিটারিতেও 3 মিনিট সাইলেন্স করায়। মানুষও চায় আমরা যেন শান্তি পাই। এখন তোমরা জানো শান্তির স্থান তো হলো ব্রহ্মাণ্ড। যে ব্রহ্ম মহতত্ত্বে আমরা আত্মারা এত ছোট বিন্দু রূপে থাকতাম। তো সেই সব আত্মাদের ঝাড় কত ওয়ান্ডারফুল হবে না? মানুষ বলেও ভ্রুকুটি মাঝে চমকায় আজব সিতারা। খুব ছোট সোনার তিলক বানিয়ে সেই ভ্রুকুটি মাঝে লাগায়। আত্মাও বিন্দি, বাবাও তার বাজুমে আকার ব্যাটতা হে। ব্রহ্মা বাবার ভ্রুকুটি পাশে এসে বসে। সাধু সন্ত আদি কেউ নিজের আত্মাকে জানেই না। যখন আত্মাকেই জানে না তো পরমাত্মাকে কি করে জানবে? শুধু তোমরা ব্রাহ্মণরাই আত্মার পরমাত্মাকে জানো। কোনো ধর্মের মানুষই এটা জানতে পারে না। এখন তোমরাই জানো যে কিভাবে এত ছোট আত্মা সারা পার্ট বাজায়। সৎসঙ্গ তো অনেক করে, বোঝে কিছুই না। তো এই ব্রহ্মা বাবা তো অনেক গুরু করেছিল না, 12টা গুরু। তো এখন শিব বাবা বলছে এগুলো সব হলো ভক্তি মার্গের গুরু। জ্ঞান মার্গের গুরু তো একজন। ডবল সিটটাচ রাজাদের সামনে সিঙ্গেল মুকুটধারী রাজারা মাথা ঝোঁকায়, নমন করে। কেন? কারণ ডবল তাজধারী রাজারা পবিত্র।
সেই পবিত্র রাজাদেরই মন্দির বানানো আছে। পতিতরা গিয়ে তাদের সামনে মাথা ঠেকে, কিন্তু তারা থোড়েই এটা জানে যে এই রাজারা কারা, আমরা কেন তাদের সামনে মাথা ঠেকি, এগুলো জানে না, কিন্তু করে। সোমনাথের মন্দির বানিয়েছে, এখন পূজা তো করে, কিন্তু বিন্দির পূজা কিভাবে করবে, বিন্দির মন্দির কিভাবে বানাবে? তো এগুলো বড় গুহ্য কথা। গীতা আদিতে থোড়েই এই কথা আছে যে নিজে মালিক সেই বোঝায়। তোমরা এখন জানো কিভাবে এত ছোট আত্মার মধ্যে সারা পার্ট ভরা আছে। আত্মাই তো অবিনাশী, পার্টও অবিনাশী। ওয়ান্ডার না, এগুলো সব বানা বানায়া খেলা। বলেও বনি বানাই বন রহি। ড্রামায় যা সেট আছে সেটা তো নিশ্চয়ই হবে, চিন্তার কোনো ব্যাপারই নেই। তোমরা বাচ্চারা এখন নিজের সাথে প্রতিজ্ঞা করো যে যা কিছুই হয়ে যাক চোখ থেকে জল ফেলবো না। অমুকে মারা গেছে, আত্মা গিয়ে আর একটা শরীর নেবে, তাহলে কান্নার কি দরকার? ফেরত তো আসতে পারবে না ওই শরীরে। চোখে জল আসলো মানেই ফেল হয়ে গেলে। তাই বাবা বলে প্রতিজ্ঞা করো আমি কখনো কাঁদবো না। আমার পরোয়া ছিল ব্রহ্মে থাকার বাবাকে পাওয়ার, তাকেই পেয়ে গেছি, তো আর কি চাই? বাবা বলে আমি বাবাকে ইয়াদ করো। আমি একবারই আসি, এটা রাজধানী স্থাপন করতেই আমি আসি, এতে লড়াই আদির কোনো ব্যাপার নেই। গীতাতেও দেখায় লড়াই লেগেছিল, শুধু পাণ্ডবরাই বেঁচেছিল। তো তারা সে কুকুর সাথে নিয়ে পাহাড়ে গিয়ে গলে গেছিল, তো জিতও পেল আবার মরেও গেল। তাহলে কি লাভ হলো? এই কথাটাই তার কোনো মানেই হয় না। তাহলে এত যুদ্ধ টুদ্ধ করে জিত পেল আর মরে গেল, এগুলো সব দন্ত কথা। একে বলা হয় ভক্তি মার্গ। বাবা বলে তোমাদের বাচ্চাদের এই ভক্তি মার্গের থেকে বৈরাগ্য হওয়া উচিত, পুরানো জিনিসের প্রতি ঘৃণা আসা উচিত। তো নফরত হলো কড়া অক্ষর, বৈরাগ্য অক্ষর মিঠা। যখন জ্ঞান পাও তাহলে ভক্তির প্রতিও তো বৈরাগ্যই হয়ে যায়। সত্যযুগ ত্রেতায় তো জ্ঞানের প্রালব্ধ 21 জন্মের জন্য তোমরা পেয়ে যাও। এই জ্ঞানটা এখন নিচ্ছ, তার ফল 21 জন্মের জন্য পাও। সত্যযুগে জ্ঞানের দরকার হয় না। আবার যখন তোমরা বাম মার্গে আসো, মানে দাপর যুগে, তখন সিঁড়ি নিচে নামো। আর এখন তো একদম অন্ত। বাবা বলে এখন এই পুরানো দুনিয়ার থেকে তোমাদের বাচ্চাদের বৈরাগ্য আসা উচিত। তোমরা এখন শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছ, আবার কি হবে? দেবতা। অন্য মানুষরা এই কথাগুলোকে কি জানবে? ভলে তারা বিরাট রূপের চিত্র বানায়, কিন্তু তাতে না চটি আছে, না শিব আছে, না টিকি আছে, না শিব। বলে দেয় দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্যাস, শূদ্র থেকে দেবতা কে কিভাবে বানায় এটা কিছুই জানে না। বাবা বলে তোমরা কিভাবে দেবী দেবতা ছিলে, সাহুকার ছিলে, তাহলে সেই পয়সাগুলো কোথায় গেল? মাথা টেকতে টেকতে, কপাল ঘেঁষতে ঘেঁষতে পয়সা সব কি করেছো? হারিয়ে ফেলেছো। এটা কালকেরই কথা, কালকেই তোমরা দেবতা ছিলে। তোমাদের এই দেবী দেবতা বানিয়েই আমি গেছিলাম, আর তোমরা এখন কি হয়ে গেছো? শূদ্র। अच्छा, मीठे मीठे से खिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণা 1, ঝড়মুই ঝগমুই অর্থাৎ পরচিন্তনের বার্তালাপ থেকে, পরচিন্তনের বার্তালাপের দ্বারা বাতাবরণ খারাপ করা উচিত না। একান্তে বসে সত্যিকারের আশিক হয়ে নিজের মাসুককে ইয়াদ করতে হবে। 2, নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করতে হবে যে কখনো কাঁদবো না, চোখ দিয়ে জল বের করব না। যে সার্ভিসেবল বাবার দিলে চড়ে আছে সেই বাচ্চার সঙ্গ করতে হবে। আপনার রেজিস্টার, নিজের রেজিস্টার খুব ভালো রাখতে হবে। বরদান, পাওয়ারফুল বৃত্তি দ্বারা মনসা সেবা যে করে সেই বিশ্ব কল্যাণকারী ভব। তো বিশ্বের যে আত্মারা তরপাচ্ছে তাদের রাস্তা বলার জন্য
কি করতে হবে? সাক্ষাৎ বাপ সমান লাইট হাউস মাইট হাউস হও। লক্ষ্য রাখো যে প্রত্যেক আত্মাকেই কিছু না কিছু দিতে হবে, চাহে মুক্তি দাও চাহে জীবন মুক্তি। সবার প্রতি মহাদানী আর বরদানী হও। এখনই নিজের নিজের স্থানের সেবা তো করছো, কিন্তু এক স্থানে থেকেও মনসা শক্তি দ্বারা, বায়ুমণ্ডল ভাইব্রেশন দ্বারা বিশ্ব সেবা করো। না বলছে নিজের স্থানে তো সেবা করছো, কিন্তু সে এক স্থানে থেকে মনসা শক্তি দ্বারা কি করো? বায়ুমণ্ডলে বা ভাইব্রেশন দ্বারা বিশ্বের সেবা করো। এইরকম পাওয়ারফুল বৃত্তি বানাও যাতে বায়ুমণ্ডল তৈরি হয়, তবেই বলবে বিশ্ব কল্যাণকারী আত্মা। স্লোগান: অশরীরী পণের এক্সারসাইজ আর ব্যর্থ সংকল্পরূপী ভোজনের পারহেজ করো, তাহলেই নিজেকে তন্দুরস্ত বানাতে পারবে। অশরীরী পণের এক্সারসাইজ করো আর ব্যর্থ সংকল্পরূপী ভোজন থেকে নিজেকে দূরে রাখো, আর নিজেকে স্বাস্থ্যবান বানাও, শক্তিশালী। অব্যক্ত ইশারা: সত্যতা আর সভ্যতারূপী কালচারকে ধারণ করো। এখন নিজের ভাষণের রূপরেখা নতুন করো। বিশ্ব শান্তির ভাষণ তো অনেক করেছ, কিন্তু আধ্যাত্মিক জ্ঞান বা শক্তি কি? আর এই আধ্যাত্মিক জ্ঞানের সোর্স কি? উৎস কি? উৎস কে? কে জ্ঞান দিচ্ছে? এই সত্যতাকে সভ্যতাপূর্বক সিদ্ধ করো। সবাই এটা বোঝে যে এটা তো ভগবানের কার্য চলছে, এটা যেন বোঝে। মাতারা অনেক ভালো কার্য করছে, সময় প্রমাণ। এটাও ধর্ণী বানাতে হবে, কিন্তু যেরকম ফাদার সো সন, যেরকম ফাদার সো সন, বাবা তার সন্তানকে প্রত্যক্ষ করে, সেরকম সন সোস ফাদার, বাচ্চা সে বাবাকে তখনই প্রত্যক্ষ করবে যখন প্রত্যক্ষতার ঝান্ডা লেহরাবে, তখনই প্রত্যক্ষতার ঝান্ডা লেহরাবে। যখন আমরা বাবার প্রত্যক্ষতা করতে পারবো, তখনই শিব বাবার ঝান্ডা লেহরাবে প্রত্যক্ষতার চারদিকে। আচ্ছা, ওম শান্তি।